হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শ্রেয়ান ভট্টাচার্য। আমি আজকে নতুন ভিডিও বানাতে চলেছি। সো ফ্রেন্ডস, আজকে আমি প্রথম তো এটা খুলছি। আজকে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি একটা পডকাস্ট আজকে শোনাবো। সেই পডকাস্টটা হলো একটা বন্ধু আর একটা বন্ধুকে নিয়ে। ঘটনাটি শুরু হয় 2015 সালে। যেই সালে হচ্ছিল, মানে শুরু হয় ঘটনাটা 2015 সালে। দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিল দীঘায়। হয়তো ঘুরতে বেরিয়েছিল, দুজন বন্ধু ঘুরতে বেরিয়েছে। এবারে হঠাৎ করে এমন কিছু হয় যে বাইকে করে যাচ্ছে একটা বন্ধু, কীরকম কাণ্ড দেখুন। বাইকে করে যাচ্ছে, তখন অসহ্য ছিল, তার মা মারা গেছিলো, তাই অসহ্য ছিল। তাই জন্যে গেছে। ওখানে গিয়ে যেতে যেতে হঠাৎ করে যে বাইকটা চালাচ্ছে, তো হঠাৎ করে বাইকের ব্যালেন্সটা একটু নড়ে গেল। এরকম যে নড়ে যায় না একটু, বাইকের ব্যালেন্সটা এরকমভাবে নড়ে গেল। দিয়ে জাস্ট নড়ে গেছে, তবু এটা সামলে নিয়েছে। কিন্তু একটা জিনিস ওটা করতে ভুলে গেছে। কি বলে, এরকম সামলে তো নিল, কিন্তু বুঝতে পারিনি ওই জায়গাটা যে একটুখানি হেলে গেছে, ওই যে এরকম হয় না, ওটা পড়ে গেছিল। তবু নিয়ে যাচ্ছে, যে ব্যালেন্সটা হারিয়ে খালি ব্যালেন্সটা হারিয়ে দিচ্ছে। এবারে অপর বন্ধু, যে তার বেস্ট ফ্রেন্ড, এবারে সে কি দেখছে বলুন তো? দেখছে একটা বড় একটা ডান্ডা। ও দেখে বলছে যে, বন্ধু এখান দিয়ে ফিরে চল, আমাদের তো এমনিতে অসহ্য, তাই এখান দিয়ে ফিরে যাওয়াটাই ভালো। এবার বন্ধু বলছে যে, না আমরা যাবো, ঘুরতে এসছি যাবো। দিয়ে হঠাৎ করে যেতে যেতে বাইকটা পুকুর, সামনেই পুকুর, হঠাৎ করে ব্যালেন্সটা আটকে ওই দিয়েটায় লেগে সমস্ত শুদ্ধ মাথায়ও পড়লো, বাইকটাও পড়লো, পুরোটাই মরে গেল। সেই দিন থেকে ওখানে মরেছে, কেউ জানে না খবরটা, কেউ রাখেইনি। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তো মরেছে কেউ দেখেনি খবরটা। এবারে ওই রাস্তায় 2025 সাল, এই সালটাই তো 2025 সালে একটা ছেলে এবছর ওই জায়গাটায় গেছে, গিয়ে ওখানে যাচ্ছে, গিয়ে বাইকটা নিয়ে গেছে তো বন্ধুদের নিয়ে। যেতে যেতে হঠাৎ করে সেও ব্যালেন্স হারিয়ে ওখানে পড়ছিল, কিন্তু ডান্ডাটা থাকার কারণে সে বেঁচে গেছে। কিন্তু তার অপর বন্ধু তাকে ঠেলে ফেলে দিয়েছে। দিয়ে ওই জলে নেবে টাকা খুঁজছে, ওর পকেটটা চেক করছে। আসলে কি হয়েছিল ঘটনাটা আপনাদেরকে পুরোটা বললাম না। ও যখন গেছিল, ও বলছিল, তুমি কি আমার বন্ধু হবে? ব্যাস, ও ভালো লাগ বলে, আমার কোনো বন্ধু নেই, ব্যাস হয়ে গেল, চল টাটা বাই বাই, ব্যাস হলো। দিয়ে টাকা খুঁজছে, আর নিচে যেই ছেলেটা মরেছিল, তো মরে যাওয়াতে ওর থেকে ঠিক আছে তো। এবারে কি করেছে, ওই যে পড়ে গেছে, তো ও দেখছে পাটাকে একটা খামচাচ্ছে, যে খামচায় না, পাটা ভেবে খামচাচ্ছে, জাস্ট খামচাচ্ছে। তখন বলছে, জাস্ট খামচাতে ও বলছে, এই ব্যাপার কি হবে, আমাকে এই দিকটা খামচাচ্ছে, ডুবে যাচ্ছে। ও দুজন মিলেই ডুবে, তো মরে গেছে, একটা বন্ধু তো মরে গেছে, এবারে ও মরল, ডুবে 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 শেষ। সেটাও খবর কেউ জানে। দিয়ে ওখানে সব খোঁজ খবর করতে গেছে, গিয়ে দেখছে ওদের সবার মৃতদেহ ওখানে পড়ে আছে।
কেউ আর পাত্তা দেয়নি, ওখানেই কাপড় খুলে পুঁতে দিয়ে গেছে। আর ওর পাশের যেই বাড়িটা, মানে ওর একটা বাড়ি ছিল ওখানে, সেম তলা, একটা তলা, দুটো তলা, লিফট ছিল, মানে দরজা তখন বন্ধ, সব বন্ধ, সব ঘুমোচ্ছে, শুনতে পাচ্ছে মানে নিষিদ্ধ ডাক যেটাকে বলে। যে এবারে তার গলা, একজনের বাবার গলা করে মানে ডাকছে তার বাচ্চাটাকে, মানে একটা বাচ্চা ছিল, মানে 1 বছর, এই 2025 সালেই ঘটেছে, বিশ্বাস করো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখবে। ওটা অনুভব করছে না, মানে অনুভব করছে মানে এমনভাবে অনুভব করছে যেন তাকে কেউ ইয়ে করছে, যেন বাবার গলা করে কে একটা ডাকছে। ও বলছে বাচ্চাটা তো 1 বছরে কাঁদতে শুরু করে দিয়েছে। এবারে বাবা ওকে তুলে জল টল খাইয়ে বলেছে কেউ ডাকলে একদম ছাড়া দেবে, ঠিক আছে বাবা। ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। এবারে ওর বাবাকে ওর মায়ের গলা করে ডাকছে, আর যেমন কর্ম তেমন কাজ। ঘুম থেকে উঠে বলছে যে না, আমাকে এখন ইয়ে করলে চলবে না, আমাকে সারা দিলে চলবে না, কারণ এখন তো স্ত্রী আমার পাশেই শুয়ে আছে, তাহলে ওদিক থেকে কে ডাকবে, বলুন, তাহলে ওদিক থেকে কে ডাকবে? ওই কারণে তাহলে মানে ওদিক থেকে তাকে কে ডাকবে? কেনই বা ডাকতে যাবে? আমার কথা হচ্ছে কেনই বা ডাকতে যাবে? খেয়ে কাজ নেই, কেন ডাকতে যাবে? খেয়ে বেকার ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে, বলছে আমি বরং ঘুমিয়ে পড়ি। কোনো আওয়াজ করেনি, চুপচাপ মাথা নিচু করে ইয়ে দিয়ে চাদর ঢাকা দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, মানে কিছু আর ভাবেনি, মানে শুয়ে পড়েছে। পরের দিন সকালে হইচই, ওই মৃতদেহ বলছে এখানটা পুড়িয়ে দিই, জাস্ট পুড়িয়েছে। ওই এতটা টাইম ওখানে মানে তারপর রাত্রির বেলা পোড়া, একদম পোড়া, এত গন্ধ, মানে এরকম করছে তো, মানে শুয়ে আছে তো, মানে এত পোড়া গন্ধ, মানে ওদিক ফিরে এদিক ফিরে ঘুরছে চারিদিকে, এরকম গন্ধ। এবারে কি করেছে, মানে বড় ছেলে উঠে বলছে যে না, এবারে আর মানলে হবে না। দিয়ে ওর কাছে একটা বোম ছিল, মানে ওরা তো কি বলে, মাঝে মাঝেই বোম ফাটায়, মানে ওদের স্টোরে থাকে বোম, বাজি বিক্রি করতো, অল্প রেখে দিয়েছিল, রোজ রোদে দেয়, মানে ওদের একটু বাজি ছিল ওখানে, রোজ রোদে দেয়, মানে এমনি। এবারে কি করেছে, ওখান থেকে কি বলেছে, একটা বোম নিয়ে, 2টো বোম জ্বালিয়ে ধপ করে ফেলে, ছট করে জানলাটা বন্ধ করে দিয়েছে। ধপ করে ফেলে, ধপ করে জানলা বন্ধ। এবার বাবা উঠে বলছে কি করলি তুই ওখানে? বলছে বাবা আমি ওখানে বোম ফেলেছি। বলে বোম কেন ফেললি? বলছে এই ব্যাপার, তারপর কি করব যদি কিছু হয়ে যায়? বলছে যে ঠিক আছে তুই শুয়ে পড় বাবা, আমরা সবাই ঘুমিয়ে পড়ছি, ওদিকটা পুড়ছে পুরুক। দিয়ে পোড়া গন্ধটা তবু বন্ধ হলো, রুম ফ্রেশনার দিয়ে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে শুয়েছে, তবু ওই রাত্রিটা কাটলো। পরের দিন পুরো ঘটনাটা একটা লোককে জানিয়েছে, বলছে এই জায়গাটায়, এইখানটায় কি করবে, রোজ দিন গঙ্গা জল দেবে, ভেবে তোমাদেরকে ভালো কিছু ফেলছে, রোজ দিন গঙ্গা জল দেবে, আগুন দেবে, নাও তবেই ভালোবাসাটা যাবে। তোমরা কেন এটা করেছো? ওভাবে ইয়ে করানো উচিত। ওভাবে তুমি যে আগুনটা ধরিয়েছে, জাস্ট আগুনটা ওভাবে ধরানোর কারণে ও ভেবে রেখেছে যে আমাকে যখন শান্তির আত্মা দেবে মনে হয় আমি তাই ওর কাছেই থেকে যাই, দিয়ে তাই রোজ দিন এখানে তুমি গঙ্গা জল দিয়ে চারিদিকে গঙ্গা জল রুম ফ্রেশনার দিয়ে শুয়েছে। একবার শুয়েছে, দিয়ে 5 নম্বর ফ্লোর, মানে ফ্ল্যাটের যেই 5 নম্বর ফ্লোর, ওপরে যেই লোকগুলো থাকে ওখান থেকে দেখছে যে চেয়ার টেয়ার সব ফেলার আওয়াজ আসছে, মানে চেয়ার পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সব পড়ার আওয়াজ আসছে। ও ফার্স্ট ফ্লোরে, আর উপর ফ্লোর থেকে একটা আওয়াজ আসছে, ধপ 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 করে সব ফেটে যাচ্ছে যেন।
যে বউকে ডেকেছে বলে এই ব্যাপার কী করবো, চুপ করে একদম শুয়ে পড়ে। গঙ্গা জল আমি আবার ছিটিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে দেওয়ালে ফেওয়ালে গঙ্গা জল ছিটিয়ে একটুখানি প্রদীপ দিয়ে দেখিয়ে শুয়ে পড়ে। ওই রাত্রিটা কাটলো। এবারে রোজ রোজ হচ্ছে, এবারে এই ব্যাপার। তাই এবারে বলছে ঠাকুরমশাইকে, বলে কিছু একটা করতেই হবে। দিয়ে দেখছে, খবর খুলে দেখছে যে তোমরা কি করেছো এটা, কি করেছো এটা, ওদেরকে শ্মশানে পোড়া দরকার। তোমরা একটা ফ্ল্যাটের সামনে চারিদিকে বাড়ি আছে, তার পাশে এদের দুজন তিনজনকে কেউ পোতে? তাড়াতাড়ি চলো শ্মশানে নিয়ে গিয়ে ভালোভাবে পুড়িয়ে তুড়িয়ে এবারে শ্রাদ্ধ টাদ্ধ করে বাড়িতে করিয়ে বলল যে আর তোমরা ঠিক আছো, আর কখনো কিছু হবে না। আজও বুঝতে পারবে না ওদের ভালোবাসা অনেকটাই ওদের ভালোবাসা। আজ পর্যন্ত ওদের ভালোবাসাটা যায়নি। যেই জায়গাটায় কবরটা দেওয়া হয়েছে না, হ্যাঁ, যেই জায়গাটায় কবর দেওয়া হয়েছে সেই জায়গাটায় এখনো আওয়াজ এখনো আসে। তাই বললাম, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।